ইসরায়েলের আগ্রাসনে গাজার মাটিতে লুটিয়ে পড়েছে ৬০,০০০-এরও বেশি প্রাণ। এমনকি মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যাওয়া জাহাজের বহর পর্যন্ত থামিয়ে দিয়েছে ইসরায়েল সরকার। ফিলিস্তিনের এমন সংকটময় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ে এলেন তার ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার পূর্ণাঙ্গ রূপরেখা, যা ইতোমধ্যেই সমর্থন পেয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে। ট্রাম্পের দেয়া এই প্রস্তাবের মূল কথা ছিল গাজা হবে সন্ত্রাসমুক্ত অঞ্চল এবং যুদ্ধ বন্ধ করতে হলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে ৪ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে গণহত্যা কার্যক্রম কঠোরভাবে চলতে থাকবে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তিনি বলেছেন, এটা কোনো শান্তি প্রস্তাব নয়, বরং হুমকি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ৪ দিনের মধ্যে সিদ্ধান্ত না নিলে হত্যাযজ্ঞ আরও বাড়বে। আর ইসরায়েল এই চুক্তির সমর্থন তো দেবেই, কেননা নেতানিয়াহু আর ট্রাম্প মিলে এই চুক্তি করেছেন। তারা আসলে গাজা দখল করতে চাইছে। এর অর্থ ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করতেই হবে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, তাহলে ৬০,০০০-এর বেশি প্রাণের ত্যাগ কি তবে অর্থহীন? তিনি আরও বলেন, ট্রাম্প শান্তির দূত নন। তার কৌশল সবসময় হুমকি, শুল্ক, নিষেধাজ্ঞা দিয়ে চাপ সৃষ্টি করা। ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে পারেননি, হত্যা হামলা বন্ধ করতে পারেননি। গাজায় গণহত্যাও চলতে থাকবে।